আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো অধ্যায় 3 খাদ্য চ্যাপ্টারটি নিয়ে। দেখো এখানে কি কি দেওয়া আছে, সুষম খাদ্য কি এটা তোমরা পড়ে নিবা। আমি শুধু তোমাদের পৃষ্ঠায় যে কাজগুলি দেওয়া আছে এই চ্যাপ্টারে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা আছে যেসব খাদ্য থেকে প্রতিদিন নিজে খাই ও তা চিহ্নিত করি। চাল, গম, ভুট্টা, আলু, চিনি, গুড়, চিড়া, মুড়ি ইত্যাদি। এগুলো হচ্ছে শর্করা খাদ্য, জাতীয় খাদ্য। তো নিজেরা কি খায়? চাল, গম, চিড়া, মুড়ি এগুলো খায়। আমিষ, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলোতে কি থাকে? আমিষ থাকে। তো আমরা নিজেরা কি খাই? মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো খাই। অনেকে আবার অনেক অন্য জিনিসও খেতে পারে। তোমরা যেটা খাও সেটা এই চকে লিখবা। তো স্নেহ বা চর্বি, তো এখানে আছে সয়াবিন তেল, সরিষার তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস ইত্যাদি। তো এখানে আমরা লিখবো সয়াবিন তেল, সরিষার তেল, মাংস ইত্যাদি আমরা খাই। ভিটামিন, খনিজ লবণ, শাকসবজি, ফলমূল এগুলাতে কি ভিটামিন বা খনিজ লবণ থাকে, যেমন আম, কলা, পেঁপে, দুধ, ডিম ইত্যাদি। তো আমরা কি কি খাই? শাকসবজি, ফলমূল যেমন আম, কলা, দুধ, পেঁপে কি এগুলো আমরা প্রতিনিয়ত খাই। তো পরের পৃষ্ঠায় দেখো এখানে একটা খাদ্য দল, খাদ্যের উৎস এবং পরিমাণ দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবা। আমি শুধু চার্টগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে যে পূর্বে পাঠ্যসম ধারণা অভিজ্ঞতার আলোকে সুষম খাদ্য গ্রহণ প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। ঠিক আছে, সুষম খাদ্য কেন গ্রহণ করা প্রয়োজন? এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। তো 24-এর যে কাজটা আছে সেটা আমরা একটু দেখি। দেখো, পূর্বের পাঠ্যসমের ধারণা ও অভিজ্ঞতার আলোকে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা লেখো। তো আমরা প্রথমে লিখতে পারি সুস্বাস্থ্য বজায় রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সেজন্য আমাদের সুষম খাদ্য খাওয়া প্রয়োজন। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা, তারপর কর্মশক্তি সরবরাহ করা এবং শরীরকে সচল রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 25 পৃষ্ঠাে আরেকটা ছক দেওয়া আছে, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব শনাক্তকরণ। তো আমরা এখানে এই ছকটি পূরণ করব। দেখো, তো প্রথমে আমরা এটা লিখতে পারি যে সময় মতো খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ সচল রাখে। ক্ষতে লিখব এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। গতে লিখব পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘতে লিখব মনোযোগ ও শক্তি বাড়ায়। ওতে লিখব শিশুদের বৃদ্ধি ঠিকভাবে হয়। ওকে, শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 26 পৃষ্ঠার এখানে একটা ছক বা কাজ দেওয়া আছে, সেটা হলো নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব আর অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। ঠিক আছে, দেখো নিয়মিত খাদ্য গ্রহণ প্রভাবের মধ্যে প্রথমে আছে শরীর সুস্থ ও কর্মক্ষম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে। আর অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব হলো শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য খারাপ হয় আর ওজন জনিত সমস্যা দেখা দিতে পারে। খাদ্য সংরক্ষণের উপায়সমূহ, দেখো এখানে এই পৃষ্ঠার আছে যে খাদ্যের নাম, খাদ্য সংরক্ষণের উপায় এখানে একটা দেওয়া আছে, যেমন ধান, গম। এটা কিভাবে সংরক্ষণ করা হয়? শুকিয়ে সংরক্ষণ করা হয়। তো বাকিগুলো আমরা এভাবে লিখবো। তো মাছ, মাংস কিভাবে সংরক্ষণ করে? ফ্রিজে সংরক্ষণ বা শীতলীকরণ করে। শাকসবজি, ফল ফ্রিজে সংরক্ষণ করে। আচার হলো তেল বা চিনি দিয়ে সংরক্ষণ করা হয়। ডাল হলো শুকিয়ে সংরক্ষণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরের চকটা আছে, দেখো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয় এখানে এই ছকগুলো আমরা কি করব? পূরণ করব। খাদ্য সংরক্ষণ করলে খাবার নষ্ট হওয়া থেকে রক্ষা পায়, এতে খাবারের গুণাগুণ ও সতেজতা বজায় থাকে। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর অণুজীব জন্মাতে পারে না। সংরক্ষণের ফলে মৌসুমী খাদ্য সারা বছর পাওয়া যায়। খাদ্য সংরক্ষণ খাদ্যের অপচয় কমাতে সাহায্য করে, এতে খাদ্য নিরাপদভাবে দূরে দূরে সরবরাহ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কাজটাও করলাম। ঠিক আছে, আমরা এই কাজটা এখন করেছি। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের অনুশীলনী উত্তরগুলো। ঠিক আছে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই। নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য হলো আলু। পাশের চিত্রে ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? দেখো এই ফলগুলোতে থাকে কি? ভিটামিন সি। এতে কি কি আছে দেখো, এতে আছে কাঁচা আম আছে, পেঁপে আছে। ওকে, কিউরিং পদ্ধতিতে খাদ্য শস্য, অর্থাৎ এর অর্থ হলো কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হয়? স্থূলতা ও বিষণ্ণতা দেখা দেয়। শিক্ষার্থীরা, 2 নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?
উত্তর আমরা লিখবো, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও মেরামতে সাহায্য করে। দেহের পেশি, রক্ত, ত্বক, নখ, চুল তৈরি করতে আমিষ অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে। দ্বিতীয় প্রশ্ন হলো যে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। সুষম খাদ্য দেহকে সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম রাখে। এটি দেহকে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে। সুষম খাদ্য খেলে মনোযোগ বাড়ে এবং পড়াশোনায় ভালো ফল পাওয়া যায়। ঘ নম্বরে আছে, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? কারণ হলো, শুধুমাত্র আমিষ ও তেল খেয়ে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোন একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের বর্ণনামূলক প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। তো খাদ্য সংরক্ষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে খাদ্য নষ্ট হওয়া, পচে যাওয়া বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে দীর্ঘ সময় ভালো রাখা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব দেখো, খাদ্য দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, স্বাদ, রং ও পুষ্টি ভালো থাকে, প্রয়োজনের সময় সহজে খাদ্য পাওয়া যায়, খাবারের অপচয় কমে, দুর্যোগের সময় খাদ্য নিরাপদ থাকে, বাজারে খাদ্যের দাম স্থিতিশীল থাকে এবং সারা বছর খাদ্য পাওয়া যায়। খ নম্বরে আছে দেখো, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। উত্তর হবে, নিয়মিত সঠিক সময়ে খাদ্য গ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকঠাকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। ওকে, নিয়মিত খাদ্য গ্রহণ এর ভূমিকা কিছু নিচে তালিকা আকারে দেওয়া হলো। দেখো, শরীর সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম রাখে। তারপর কি, হজম ভালো থাকে, পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কমে, দেহের বৃদ্ধি হয়, শিশুদের পুষ্টির চাহিদা পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহ সহজে জীবাণুর সঙ্গে লড়তে পারে, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ে, পড়াশোনায় ভালো ফল পাওয়া যায়, ক্লান্তি ও দুর্বলতা কমে, শক্তি স্থিরভাবে পাওয়া যায়। ওকে, এই কারণে নিয়মিত খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? দেখো, কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব যদি আমরা স্থানীয় ও মৌসুমী খাদ্যকে গুরুত্ব দেই। সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করলে অল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়া যায়। কম খরচে খাদ্য তালিকা করার উপায়, প্রথম হলো স্থানীয় ও মৌসুমী ফল, সবজি বেছে নেওয়া যেটা সস্তা ও কি পুষ্টিকর। ডাল ও শাকসবজি নিয়মিত খাওয়া, ডাল সস্তা হলেও ভালো আমিষ। মাছের ছোট জাত ব্যবহার, ছোট মাছ যেমন মলা, কাঁচকি, রুইয়ের ছোট টুকরা সস্তা কিন্তু পুষ্টিকর। ডিম সাশ্রয়ী আমিষ, সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম খেলে পুষ্টির চাহিদা পূরণ হয়। অতিরিক্ত তেল ও চিনি এড়ানো, বেশি দাম এবং এগুলো কি পুষ্টিকর নয়। বাড়িতে খাবার রান্না করা, বাইরে খেলে খরচ বেশি হয় এবং পুষ্টির উপাদান এর ঘাটতি হতে পারে। মানসম্মত কার্বোহাইড্রেট বেছে নেওয়া, ভাত, রুটি, আলু সুলভ এবং শক্তির ভালো উৎস। একই খাদ্য বিভিন্নভাবে রান্না করা, যেগুলোতে পুষ্টি থাকে, খরচ কম হয় এবং খাদ্যে বৈচিত্র্য আসে। এভাবে পরিকল্পনা করলে খুব কম খরচেও সম্পূর্ণ সুষম খাদ্য তালিকা তৈরি হয়। ওকে, আমরা তৃতীয় অধ্যায়টি পড়েছি, পরবর্তী অধ্যায়ে নতুন ক্লাসে আলোচনা।